আমার ভাইজানেরা সোনামানিকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 10 বছর 13 বছর এই 23 বছর আল্লাহ নবী দাওয়াত দিলেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই 23 বছর আল্লাহ নবী কলমা দাওয়াত দিয়েছিলেন আল্লাহ নবী বিদায় হলেন আল্লাহ নবী সাহাবী সংখ্যা ছিল 1,24,000 বোতল ধরে 1,40,000 এত মানুষকে রাসূলুল্লাহ কলমা পড়ালেন। আচ্ছা রাসূলুল্লাহ যে মানুষটার কাছে মানুষ হলো ওই মানুষটা ঈমান নিয়ে এসেছিল? ঈমান নিয়ে এসেছিল? নবী আমার মায়ের পেটে 6 মাস আল্লাহ নবী আব্বা হারালেন। নবী আমার 6 বছর বয়সে আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা হারালেন। আল্লাহ নবীর 8 বছর 6 মাস 2 দিন বয়সে আল্লাহ নবী দাদু হারালেন। ও আমার করিমপুরের হিজবুল্লাহ কমিটির সোনামানিকেরা তাড়াতাড়ি বলুন নবী আমার কার কাছে মানুষ হচ্ছিলেন? কার কাছে? চাচার নাম কি? আবু তালেব। আবু তালেব ঈমানদার না বেঈমান? কেন কেন আনিনি? হ্যাঁ, যে ছেলেগুলো আজকে আমাদের বলে একটাও হেদায়েত হলো না। আচ্ছা এইসব ছেলেগুলো যদি আমার নবী পাককে পেয়ে যেত এরা আমার নবীকে ছাড়তো? মোহাম্মদ তোমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মানায় না, যার কোলের মধ্যে থাকো তাকেই তুমি এখনো কলমা পড়াতে পারলে না, বলতো না? বলতো না? ও আমার ভাইজানেরা সোনামানিকেরা আল্লাহ নবী খদিজা ছেড়ে দাদু খাজা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ছেলেগুলোকে ডাকলেন আব্বা জাফর আবু তালেব আবু লাহাব সমস্ত ছেলেগুলোকে ডেকে এক জায়গা করে বলেছিলেন ও আমার বেটারা শুনে রাখো, আমার আব্দুল্লাহ দুনিয়ার নাম, আমার আব্দুল্লাহর খলিফার টুকরা মুহাম্মদকে আমি মুখে করে রেখেছিলাম, আমি দুনিয়া থেকে চলে যাব। কে আসো বাবা, আমার মুহাম্মদের দায়িত্বটা নেবে বাবা। এই ছেলেটার দায়িত্ব কে নেবে? আবু লাহাব বলছে, ও তো আগে দাঁড়িয়ে উঠে বলছে আমার। আব্দুল মুত্তালিব বলছে, এ লাহাব তুইও বদ, তোর বউ বদ, আমার মোহাম্মদকে আমি তোর কাছে দেব না। সুবহানাল্লাহ বলে। বাপের 5টা ছেলে হলে বাপ জানে না আমার কোন ছেলেটা কেমন, আমার কোন বৌমাটা কেমন, বাপ বুঝতে পারে না। লাহাব তোকে দেবো না। আব্বাস বলছে আমার দেন, তোর হবে না। জাফর বলছে আমার দেন, তোরও দেবো না। রাসূলুল্লাহ চাচারা রেগে গিয়ে বলল, তাহলে আপনার পোতা আপনি রেখে দেন, এর এই দোষ ও সেই দোষ, সকলের তো একটা করে দোষ দেখালেন, কিন্তু আবু তালেব চুপ করে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাদু জানের মুখে পানে তাকিয়ে বসে আছেন। আল্লাহ নবী দাদু ভাই খাজা আব্দুল মুত্তালিব বলেছিলেন, হে আমার ছেলেরা শুনে রাখো বাবা, আমার মুহাম্মদ যাও
কোলে গিয়ে বসবে। ও আমার ছেলেরা, ওইটি আমার মুহাম্মাদের দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুহাম্মাদকে যার ভালো লাগবে ও তার কোলে গিয়ে বসবে। আবু তালেব, আব্দুল মুত্তালিব আবু তালেবের দিকে চোখের ইশারা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই আল্লাহ রসুলের আল্লাহ এত মেধা দিয়েছিলেন, আস্তে 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 রসুল্লাহ গিয়ে আবু তালেবের কোলের ওপরে বসে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ আবু তালেবের কোলের ওপরে নবী আমার যেই গিয়ে বসলেন, হযরত আবু তালেব হাওমা ওখানে কিনে বেরিয়েছিল। ও বাচ্চারে, তোর এত ধনী ধনী চাচা থাকতে আমি যে গরিব, আমাকে তোর ভালো লেগে গেল বাবা। ওই সময় আল্লাহ নবী দাদু বলেছিলেন, আমি জানি তোর কাছে থাকলে আমার মুহাম্মদ শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। তুইও ভালো, তোর বউটাও ভালো, তবে কোনোদিন আমার মোহাম্মদকে দুঃখ দিবিনি রে, দুঃখ দিবিনি। আমার মোহাম্মদ কাঁদলে আমি কবরেও শান্তিতে থাকতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কষ্ট হবে। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার চাচা জানের কাছে মানুষ হতে লাগলেন। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী দাদু ভাই খাজা আব্দুল মুত্তালিব আমার আপনার নবীকে 1 তারিখে কাবা শরীফের পাশে নিয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিবের কাবা শরীফের পাশে একটা চেয়ার দেওয়া থাকতো, কেননা আব্দুল মুত্তালিবের খাবার মুতাওয়াল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার সরদার একটা চেয়ার রেখেছে। শিশু নবী তো কি ভাই, দাদু খুব আদরের জিনিস নয়, দাদু খুব মোহাব্বতের নয়, নাতিপুতি খুব মোহাব্বতের। অনেক বউ আছে দেখবেন, শাশুড়ি বউ তো ঝগড়া করে বাচ্চাকে আটকে রাখে, আছে না? এই তোর দাদুর কাছে যাবিনি, এসব বৌমাদের কপালে ঝাঁটা। আমি আমার তরফ থেকে খাস বদদোয়া, আমি বলি বৌমা আর 20টা বছর অপেক্ষা করো, ওদিন তোমার আসছে। নাতিকে আটকে রাখলে দাদা দাদির যে কতটা কষ্ট হয় সে দাদা দাদি বোঝে। ঠিক বললাম না ভুল বললাম? ও আমার রাসূলুল্লাহ দাদুর হাত ধরে ধরে গেছে কাবা শরীফে ঘুরতে ঘুরতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদুর চেয়ারের ওপরে বসে পড়েছে। সুবহানাল্লাহ বলে। শিশুর নবী তো দাদুর চেয়ারের উপরে বসে, যেই চেয়ারে বসেছে কাবা শরীফের পাশে যে লোকগুলো ছিল, এই নাম, চেয়ার থেকে নাম, আমাদের সরদারের চেয়ার, তুই বাচ্চা মানুষ, নাম চেয়ার থেকে। আমার রাসূলুল্লাহ চেয়ারে উঠে চুপ করে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলে। একজন ছুটে যাচ্ছে নবীকে চেয়ার থেকে নামাবে। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী খদিজা সাদাতো খাজা আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিলেন, ও মক্কার বেঈমানেরা, ও মক্কার মানুষেরা, এটা তো খাজা আব্দুল মুত্তালিবের চেয়ার, আমার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে আল্লাহ তামাম পৃথিবীর চেয়ার আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো শুধু আমার চেয়ারে বসেছে, হ্যাঁ, যার খাতিরে আল্লাহ আসমান জমিন কুল কায়নাত বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চাচার কাছে মানুষ হচ্ছেন, ওহ আস্তে আস্তে রসুল বড় হচ্ছেন, বুঝেছেন? চাচা আমার নবীকে ডেকেছে,
মোহাম্মদ তুমি আমার কাছে থাকবে বাপ। দাদু চাচা রাসূলুল্লাহকে বুকে করে রাখে। গভীর রাত্রিরে আবু তালেবের ঘুম ভেঙে গেল। ইস্তেঞ্জা পেয়েছে, প্রস্রাব পেয়েছে। আবু তালেব ইস্তেঞ্জায় যাবে, ইস্তেঞ্জা করে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে হাত বোলাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় আমাদের ছেলেরা আমাদের পাশে শুলে কি হয়, রাত্রিরে আয় কচি আমার বুকের মধ্যে আয়, তো তোর কম্বলটা গায়ে নেই, আমার সোনা সারাদিন দৌড়দৌড়ি করে, এরকম বলিনি? ওহ ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চাচা জানের কোলে ভিতরে শুয়েছিলেন। চাচা আবু তালেব ইস্তেঞ্জা করেছেন। আল্লাহ নবীর নূরের বদনে হাত বোলাতে লাগলেন। আবু তালেবের দুটা চোখের গোড়া দিয়ে পানি তুষা গড়িয়ে যায়। আল্লাহ পাক এত সুন্দর বাচ্চাটাকে মাহারা করে দিলেন, বাবারা হয়ে গেল। আল্লাহ নবী আবু তালেব বলেন, আমি রাসূলুল্লাহ নূরের গায়ে হাত দিয়ে দেখি আল্লাহ নবী নূরের গায়ে দিয়ে পাশি না জানি হয়। ঘাম্বার হচ্ছে। আবু তালেব মুছিয়ে দিয়ে আবার রাসূলুল্লাহকে বুকের মধ্যে করে নিয়ে শুয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, নবী আমার খেলাধুলা করে। আবু তালেব ডাকতে লাগলেন, ও বাবা ছেলে, বাবা মোহাম্মদ এদিকে এসো বাবা, আমার কাছে এসো বাবা। নবী আমার চাচা জানের ডাক না শুনে আল্লাহ নবী চাচা জানের সম্মুখে দাঁড়ালেন না। চাচা জানের পাশে এসে দাঁড়িয়ে পড়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। এত সম্মান করে, মাথাটা হ্যাট করে। চাচা আবু তালেব বলছে, মোহাম্মদ এই বেটা, রাত্রিরে যখন শোবে না গায়ের জামাটা খুলে শোবে। হ্যাঁ, আজ থেকে খালি গায়ে শোবে বলছি। নবী আমার জবাব দিয়েছিলেন, চাচা যান বেয়াদবি মাফ করুন, আমি রাসূলুল্লাহ জামা খুলতে পারবো না। চাচা যান জামাটা খুললে আমি রাসূলুল্লাহ আমার যে বড় লজ্জা হয়। বলে বলুন, আমাদের সমাজের 8 বয়সের বাচ্চাদের লজ্জা শরম আছে? আরে 8 বছর বয়সে আমরা কত প্যান্ট খুলে পুকুরে লাভ মেরেছি না? কি লাভ মারেননি? আল্লাহু আকবার। আবু তালেবের মাথা গরম হয়ে গেছে। এই বাচ্চা ছেলে, তোরা আবার এত কিসের লজ্জা রে? জামা খুলবিনি তো আমার পাশে আজ থেকে শুবিনি, যা, তোকে আজ থেকে শুতে নেব না আমার পাশে। ও নবী আমার ঠিক, নবী আমার সিন যেই নেই কথা আবু তালেব বললেন, আল্লাহর নবীর নূরের দুটো চোখ দিয়ে ঝরনার মতো পানি গড়াতে লাগলো। আল্লাহ নবী চোখের পানিতে মুখ মিশে যায়। আল্লাহ পাক আজকে আমার মা নাই, আমার আব্বা নাই, আমার আহাবনার মতো, আমার খোঁজখবর দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ রাসূলুল্লাহ আমার চাচা জানের
কলির ভিতরে দেখি আমার চাষে যেন আজ থেকে নেবে না। আল্লাহ পাক কার কাছে যাব, কে আমাকে কোলে নেবে? আমার কই পুকুরে সোনামানি কিনা। হযরত আবু তালেব মাথাটা উঁচু করে দেখে আল্লাহ নবীর নূরে দুটো চোখ দিয়ে পানির তুষরা গড়িয়ে যায়। এই না দেখে আবু তালেব কলিজায় ব্যথা লেগে গেল। ও কই পুকুরের সোনারা, আমি হিজবুল্লাহ পরিবার তামাম দুনিয়ার মানুষের সব ভালোবাসা দিয়ে যদি দাড়িপাল্লার এক পাশে রেখে নেওয়া হয়, আবু তালেব আমার দয়ার নবীকে যে ভালোবেসেছিলেন যদি দাড়িপাল্লার ওপর বসে রাখা হয়, আল্লাহ নবীকে আবু তালেব যে ভালোবেসেছিলেন ওই ভালোবাসার পাল্লাটাকে আল্লাহ বাগে ভারী করে দেবে। ও আবু তালেব বুকে টেনে নিয়ে কাঁদছে। বাবা কি হয়েছে বাবা, কেন কাঁদছিস বাপ? আমার নবী ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, চাচা দুনিয়ায় আমার কেউ নেই, আমি মা হারা, বাপ হারা, দাদু হারা, আপনার বুকের ভিতরে থাকতাম, আপনিও আজ থেকে আমাকে নেবেন না, আমি কার কাছে যাব? নবী আমার দিন দুনিয়া বাদশাহ দেখে হযরত আবু তালেবের কলিজায় মান এসে গেল। আল্লাহ তরফ থেকে আওয়াজ হলো, আমার হাবিব আপনি কাঁদবেন না, আমার হাবিব পেয়ারা আপনি চিন্তা করবেন না, আপনার মা নেই বলে, আব্বা নাই বলে, আপনার আহাবরার কেউ নেই ভাববেন না, আমার হাবিবের সঙ্গে আমি আল্লাহ রয়েছি। আবু তালেব বলল, মুহাম্মদ আমি তোমাকে এমনি বলিনি বাপ, রাসূলুল্লাহ শুনছি। বাবা ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে তুমি যখন শুয়েছিলে আমি তোমার গায়ে হাত দিয়ে দেখি তোমার গায়ে পসিনা জারি হয়, তোমার কষ্ট হলে আমার কষ্ট হয়। আল্লাহ নবীকে আল্লাহ এত বেদনা দিয়েছিলেন, নবী আমার সঙ্গে সঙ্গে বলেছিলেন, ও চাচাজান বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আমি মুহাম্মদ আপনার পাশে শোব, জামাটা খুলে শুব। তবে একটা কথা বলি, আমি যখন জামাটা খুলব চাচাজান আপনি আমার দিকে চেয়ে দেখতে পারবেন না। সুবহানাল্লাহ বলে। আবু তালেবের মাথা আরো গরম হয়ে গেছে, এর শরীরে কি আছে আমার বুকের মধ্যে থাকে আর ওকে আমি দেখতে পারবো না। আবু তালেব জ্ঞানী শিক্ষিত মানুষ, তো কিছুক্ষণের জন্য মেনে নিয়েছিলেন, ঠিক আছে। আবু তালেব তো জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুলে ঘুমিয়ে পড়বে, বাচ্চা মানুষ, আর যেই ঘুমাবে ওর চেহারাটা আমি ভালো করে দেখবো। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, না না, ওই চেহারা আমি আল্লাহ যাকে তাকে দেখাবো না, আর ওই চেহারা যে একবার দেখবে আল্লাহ তার জন্য 7টা জাহান্নামকে আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্রির সময় হয়ে গেল। নবী আমার চাচাজানকে বলেছিল, ও
চাচাজান আপনি অন্যদিকে মেরে আমি মুহাম্মদ জামাটা খুলবো। আবু তালেব অন্যদিকে ফিরলেন। নবী আমার জামাটা খুলে মাথার কাছে রেখে আল্লাহ নবী শুয়ে পড়লেন। একটু পরে আল্লাহ নবী নিঃশ্বাস ভারী হয়ে গেল। আবু তালেব খেয়াল রেখেছিলেন ও কলবু করে শোনালাম আবু তালেব এবারে এক পাশ থেকে অপর পাশে ফিরছে। আল্লাহ নবী নূরের চেহারা দেখবে। আল্লাহ বাবা দিয়েছিলেন ও জিবা সালাম দেরি করো না, দেরি করো না, আমার হাবিবের মন চায় না তার শরীর। আবু তালেব দেখো আমি আল্লাহ চাই না জিবরাইল তাড়াতাড়ি গিয়ে আমার রাসূলুল্লাহ আর আমার হাবিব শুয়ে আছে এই দুইজনের মাঝখানে গিয়ে আবু তালেব তুমি নেই জিবরাইল তুমি গিয়ে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এই জিবরাইল বড় না ছোট বলো না? এখান থেকে আওয়াল সিদ্ধি চৌমাথা যাবে, জিবরাইল এত বড় হবে? সুবহানাল্লাহ। আগে বলেন সুবহানাল্লাহ, বলে নেন, বলেন সুবহানাল্লাহ। আরে আশ্চর্য বিষয় শুনলে কি বলবেন? ইন্না লিল্লাহ কি বলতে হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের যে ঘটনা এটা আশ্চর্য। এই জন্য আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। এটা কি মাস? আরবিতে কি মাস? রমজান মাস, রজব মাস না? বলি সাহেবেরই মাথা খারাপ। এটা রজব মাস। আমি যেখানে বক্তব্য করছিলাম ওটাই বলবো, শুধু একটা হাদিস মনে পড়ে গেল শুনিয়ে দিয়ে আমি আমার জায়গায় আবার ফিরে যাচ্ছি। আল্লাহ বছরে 4টে মাসকে হারাম হারাম বলেছেন, আর বাআতুন হুরম, তার মধ্যে একটা হলো মাহে রজব। এই রজব মাস এলে আমার রাসূলুল্লাহ একটা দোয়া চাইতেন আল্লাহর কাছে। এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়বেন, আমার সঙ্গে পড়বেন, পড়েন। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরেকবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল দোয়া চাইতেন আল্লাহ শাবান এবং রমজানে বেশি ইবাদতের তৌফিক দেন, আল্লাহ রমজানের হক আদায় করার তৌফিক দেন, আমার হায়াত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন এই দোয়া যে চায় আল্লাহ তার 1 বছরের হায়াত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবে না? বাঁচতে ইচ্ছা হয় না, মরতে ইচ্ছা। আমার তো মরতে ইচ্ছা হয় না, আপনাদের কি হয়? মরতে ইচ্ছা হয়? তাহলে যদি মরতে ইচ্ছা না হয় তাহলে এই দোয়াটা বেশি বেশি এই মাসে পড়বেন, প্রত্যেক দিন একবার করে নামাজে বলবেন। সুবহানাল্লাহ বলেন এবারে, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের কাছে রয়েছে না, যে কথা বলছিলাম জিবরাইল। এ ভাই, জিবরাইল কত বড় জানেন আপনি? আবার আল্লাহ পাকের যে কত ফেরেশতা কেউ গণনা করে বলতে পারবে না। ও কলবু করে শোনারা, আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম হলো আযাইবুল মালায়েকা। ও আমার ভাইয়েরা,
এই খেতাবের ভিতরে লেখেন আল্লাহ পাকের সব থেকে ছোট ফেরেশতার কপাল পার হতে 300 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। সব থেকে ছোট ফেরেশতার কপাল পার হতে 300 বছর। যদি ছোট ফেরেশতার এই অবস্থা হয় তাহলে জিবরাইলের অবস্থা কি? আমার ভাইয়েরা সোনামানি খেরা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে দুইজনের মাঝখানে দাঁড়িয়ে গেল। ও সোনামানি খেরা হযরত আবু তালেব সারা রাত ধরে প্রাণ চেষ্টা করলো আমার দয়ার নবীকে দেখতে পেল না। সকাল হয়ে গিয়েছে, নবী আমার খেলাধুলা করে। হযরত আবু তালেব বাবা ডাকলেন, ও বাবা ছেলে এদিকে এসো বাবা, আমি তোমার চাচা আবু তালেব। গত রাতে বারবার চেষ্টা করেছি তোমাকে দেখবো, তোমাকে দেখতে পাইনি বাবা। নবী আমার জবাব দিয়েছিলেন, ও চাচা বেয়াদবি মাফ করুন, আমি রাসূলুল্লাহ, আমার চেহারা আল্লাহ যাকে একবার দেখাবে ওই মানুষটা সচ্চা জাহান্নামের আযাব আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, قال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام فقد رأى الحق فإن الشيطان لا يتمثل في صورتي। নবী আমার ফরমান, আমি রাসূলুল্লাহ, যে আমাকে স্বপ্নে দেখলো বারহাক সত্য দেখলো কেন না? আমি রাসূলুল্লাহর সুরাত ইবলিসের ধরার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। যারা ইউটিউবে আমার ওয়াজ শোনেন, আমি এই ওয়াজ বহু জায়গায় করেছি। এখন বলেন, যদি কেউ আমার রসুলের পাককে দাড়ি বিহীন অবস্থায় দেখে, দাড়ি নেই, আমি নবী পাককে দেখেছি। গতকালকে আমি যখন জলসায় যাচ্ছি, আপনার সৌদি আরবের আপনার কাতার থেকে একটা ফোন এলো। আমার সঙ্গীকে জিজ্ঞেস করে, আমি একটু অন্য ফোনে ব্যস্ত ছিলাম, ফোনটা ধর। সেটার বাড়ি ডায়মন্ড হারবার, ওখানে আপনার কাতারে থাকে। ফোন করে আমাকে বলছে, হুজুর একটা কথা জিজ্ঞাসা করি। বলো। বলছে, হুজুর আমি আমার স্বপ্নের ভিতরে আল্লাহ নবীকে দেখেছি, তবে রাসূলুল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, আমি রাসূলুল্লাহর মুখ দেখতে পাইনি। আমার যে সঙ্গী এসছে ও জানে, ওকে জিজ্ঞেস করলে পাবেন। দাম পাও না, আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বললাম। আমাকে হুজুর কি হবে, কোন আমল করলে আমার রসুলের মুখটা দেখতে পাবো? আমি, তোমার কোথাও ফল্ট হচ্ছে, তোমার কোথাও একটা ত্রুটি হচ্ছে, এই জন্য আমার রসুলের চেহারা তুমি দেখতে পাচ্ছ না। ও আজকে আবার আমাকে ভয়েস মেসেজ করে বলে, হুজুর একটু সময় দেন না, আপনার সঙ্গে একটু ভিডিও কলে। পরে হবে, এখন নয়। এই যদি কেউ আমার নবীকে দাড়িবিহীন দেখে, সে কি সত্য দেখেছে? যদি আমার রাসূলুল্লাহকে কেউ বাচ্চা অবস্থায় দেখে, এ কি সত্য দেখলো? হ্যাঁ না কিছু বলে না, না তো। আমার রসুলে কেউ যদি দাড়ি পাকা অবস্থায় দেখে, বুড়ো অবস্থায়, সে কি ঠিক দেখেছে? বারহাক তিনটি সত্য দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বললেন, যার আমলের পাওয়ার যেমন, সে আমার রাসূলুল্লাহকে ওই হালতে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই ছেলেটা গতকাল যে আমাকে ফোন করেছে, রাসূলুল্লাহর চেহারা দেখতে পাচ্ছে, শরীর দেখতে পাচ্ছে, মুখ দেখতে পায় না।
ও আমার মেয়েরা সোনামারি ঘিরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কি আবু তালেব এত ভালোবাসিলেন আবু তালেব ঈমান আনলো আবু তালেব বেঈমান চলে গেল ও মুসলমানেরা যারা আজকে বড় জলসা দিয়ে হিদায়াত হয় না জলসা দেওয়া যাবে না জলসা দেওয়া বন্ধ করে দাও কান খাড়া করে শুনে নাও এরা যদি আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যেত আমার দয়ার নবীকে ছেড়ে দিত না মুহাম্মদ তোমার মুখে কথা মানায় না যেন খবরদার এইসব কথা বলবেন না কারণ আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছে হেদায়েতের মালিক আমি যদি কোনো মানুষ মনে করে আমি ওকে ভালোবাসি হাবিব আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত করতে পারেন না হেদায়েত আমি আল্লাহ যাকে দিই সেই হেদায়েত পায় সুবহানাল্লাহ বলে এখন হেদায়েত হবার একটা ইচ্ছাও তো থাকা দরকার ঠিক কিনা বল মাইয়াহদিল্লাহু ফালা হাদিয়া লা হেদায়েত হবার তো একটু ইচ্ছাও হওয়া দরকার যে আমি নামাজ পড়বো আপনি এক হাত আগান আল্লাহ আপনার দিকে 10 হাত আগিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনার তো ইচ্ছাই হয় না ইচ্ছা হবে কি করে এ তো পেট থেকে খারাপ হয়ে বার হচ্ছে বুঝতে পারছেন না হ্যাঁ আগেকার মায়েরা সব সময় আল্লাহর পাক কালাম তেলাওয়াত করত এদের বাচ্চা ভালো হতো এখন বাচ্চা পেটে আসার আগে থেকেই তো এই শয়তান নিয়ে তো ব্যস্ত থাকে পেটের যন্ত্রণা হচ্ছে খুব কষ্ট হচ্ছে বমি হচ্ছে ও ফোন দেখছে বাচ্চা ভালো হবে আপনি কিছু বলতে যান ও বলবে উল্টো তোরে তালাক দিয়ে চলে যাবো তো সংসার করবো না ওসব মায়ের পেটের বাচ্চা ভালো হয় নবী আমার বানাচ্ছেন এ মেয়েরা তোমাদের পেটটা হলো সন্তান তৈরি ফ্যাক্টরি মা ভালো হয়ে যাও মা ওই বাপ পেট থেকে হাফেজ কোরআন বার হবে ওই পেট থেকে আলেম বার হবে ওই পেট থেকে বসিরাটি আল্লাহর মতো পীর আল্লাহ এখনো বার করে দিতে পারে শুধু মা ভালো হলে হবে না গো বাপেরও ভালো হওয়া লাগবে না মা একা ভালো বাপ মতখোর ও চাচা কোথায় যাচ্ছ মুরব্বি কোথায় যাচ্ছেন শিগগির চলে এসো ঝেড়ে এসো এই শোনা মা নামাজি কিন্তু বাপ তো আপনার তাসখোর কেরামখোর সারা রাত মানে কেরাম পিটিয়ে এসে যদি ওই অবস্থায় মেলামেশা হয় বাচ্চা আল্লাহর ওলি হবে না হবে না আল্লাহর ওলি হবে না ওসব আবু জাহেল পেট থেকে বার হবে সোনামারি হীরা জওয়ানেরা আল্লাহর ওলি হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবে লিখেছেন আল্লাহর ওলির নাম হলো হযরত আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি মুস্তফা আল্লাহর ওলি আল্লাহর ওলি জীবনে কোনদিন নামাজ কাজা করে না তাহাজ্জুদ কাজা করে না ইশরাক কাজা করে না আওয়াবিন কাজা করে না অনেক নফল নামাজ পড়ে আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি উনি নামাজের পাটিতে বসে রব্বিল আলামিন আল্লাহ পাকের দরবারে দোয়া চাই আল্লাহ আমি আমির বিন আনাস আমার এমন একটা বিবি দেবে আল্লাহ
ওই বিবির পেট থেকে যেন এই সামানা একটা বড় ইমামকে উপহার দিতে পারি। জনে বলুন সুবহানাল্লাহ। বিয়ে করার আগে নিয়ত করছে আমির বিন আনাস, আল্লাহ আমার ঔরসে আমার বিবির পেটে একটা বাচ্চা দেবেন, সে যেন জগতের বড় ইমাম হয়। সুবহানাল্লাহ। নিয়ত দেখেন। আর আমাদের বিবিদের পেটে বাচ্চা আসার আগে নিয়ত হয়, এরে কোন স্কুলে দেওয়া যায় বলতে, কোন ইংলিশ মিডিয়ামে দেবে, বিবির সঙ্গে যুক্তি করে তুমি সকালবেলা নিয়ে যেতে পারবে? কি সুন্দর হাত ধরতে নিয়ে যাবে, তোর বউ হাতছাড়া হবে। আল্লাহর হুকুম অমান্য করবি, ছেলে তো যাবে, বউ যাবে। আল্লাহর ওলি নিয়ত করছে, আল্লাহ একটা ভালো বিবি আমার দেন আল্লাহ, যেন ওই বিবির পেট থেকে জগতের বড় একটা ইমাম আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে হাও হাও করে কাঁদে। বয়স 20 থেকে 25 হয়ে গেল, আল্লাহর মনে পড়ে গেল নবী আমার বলেছেন, আন-নিকাহু বিসুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমাকে বিবাহ করতে হবে। আল্লাহর নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে খুঁজতে লাগলেন। 2 বছর মেয়ে খুঁজলেন, মেয়ে আর খুঁজে পাই না। কারণ আল্লাহর নবী দেখতে গিয়ে আগে তো নামাজের কথা জিজ্ঞাসা করে, কি তুমি নামাজ পড়ো? এই কোরআন শরীফ পড়তে জানো? দোয়ায় কুনুতটা বলো তো। আর যুবকেরা, তোমরা যারা এখনো বিয়ে করোনি, আমি তোমাদের বলছি, আমি তো আগেই বলেছি আমি তোমাদের পাশের গ্রামের জামাই, বুঝেন না? একবার খবর নিয়ে দেখবেন। আল্লাহ শুকর, বিয়ে করতে যখন মেয়ে দেখতে যাবি, আমি যুবকদের বলছি, ওই জানোয়ার গুলোকে যেন সঙ্গে করে নিয়ে যাস না, যারা চুল টুল এখান দিয়ে এরকম করে কাটে। এদিন দেখি একজন এখানে পদ্ম ফুল আঁকিয়েছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি। হ্যাঁ, আবার অনেকে ফোন নাম্বার লিখে রাখে। এরা মনে করে যুবতী মেয়েরা আমাদের দেখলে খুব ভালোবাসে। তোমার মুখে জুতো মারে, তোমারে কোনো মেয়ে ভালোবাসে না, শয়তান বেয়াদব কোথাকার। এই সব ছেলেগুলোকে নিয়ে যুবক মেয়ে দেখতে যাবি তো তোর নসিব পুড়বে। এরকম মুরব্বীদের নিয়ে যাবি। ওই হাজি সাহেব এরা চুলদাড়ি পাকা, এদের চোখের পাওয়ার আলাদা। এরা শুধু রং দেখে না, এরা গুণ দেখে। আর তুই যাকে নিয়ে গেছিস ও গুণ দেখে না, রং দেখে। মেয়েটার চুল কেমন, চোখ দুটো ভিতরে ঢোকা না ভাষা ভাষা, নাকটা বেঁকা নাকি, আঙুলগুলো কেমন, ঠিক না? আর ইনিকে তো আগে জিজ্ঞেস করবে, মা দিনে রাতে বলো তো ক ওয়াক্ত নামাজ ফরজ? জোহরের নামাজ ক রাকাত? এইসব চলে, ওইসব নিয়ে তোর কপালে বাস পড়েছে, এই তোর কপালে বাস পড়েছে। হয়তো আমার কথা শুনে অনেকে রাগ হচ্ছে, রাগ করলে হবে না। শোনা, আমাদের বাচ্চা ভালো হবে কি করে? বিয়ের আসরেই বিনা অজুতে হাত তুলে বসে আছে। বলো, সত্যি কথা বলো। যে কটা বন্ধু বোন নিয়ে যায়, এক শয়তানের অজু থাকে না। পকেটে সিগারেটের প্যাকেট, সারা বাড়ি ভাত হয় না। হ্যাঁ, ও বাবা বিয়ে হয়ে গেছে, সেই মাঠের দিকে হাঁটতে গিয়ে অন্যরকম কায়দায় টানে, মাছ জুতোর মুখী। আর এরা মরিষের বিয়ে বন্ধ হয়ে যাবে, দোয়া হবে, দোয়া করে আবার হাসে। আমি তো অনেক বিয়ে পড়িয়েছি, আমি তাই জানি তোর কপালে শান্তি নেই। এই বিয়ের আসরে এরকম মুরব্বীদের বসাবি যাদের দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
হ্যাঁ, আমির বিন আনাস বলছে, আল্লাহ এটা ভালো বিবি আমার দাও আল্লাহ, যেন ভালো একটা আলেম ইমাম আমি সমাজকে উপহার দিতে পারি। সুবহানাল্লাহ। আমার মেয়েরা শোনে মানিকেরা, ওই কই পুকুরে মেয়েরা বোনেরা বেটিরা, ও জানেরা কান খাড়া করে শোনো, আল্লাহ নবী হযরত আমির বিন আনাস 2 বছর মেয়ে হইলেন, মেয়ে পেল না বাবা। 1 তারিখে জুমার নামাজ পড়ে আল্লাহ নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বার হয়েছে। হযরত আমির বিন আনাসের এক বন্ধু গিয়ে বলল, ও ভাই আমির বিন আনাস, তোমার জন্য একটা মেয়ে দেখেছি ভাই, মেয়েটা আল্লাহ পাকের আবেদা জাহিদা সালেহা, আল্লাহ পাকের কানিতা, আল্লাহ নেকবান্দি। ভাই আমির, মেয়েটা কোনদিন পর পুরুষ থাকে না, ওই মেয়েটা কোনদিন নামাজ কাজা করে না, তাহাজ্জুদ কাজা করে না। ও আমির বিন আনাস, ওই মেয়েটা তোমার চলবে নাকি? খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আমির বিন আনাস বলল, আচ্ছা আমি তো ওই রকম মেয়েই চাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, কোন পর পুরুষ দেখে না, কোরআন পড়ে, নামাজ পড়ে, পর্দা পুশিদায় থাকে, এই মেয়েকে আমি দেখতেও যাব না, বিয়ে করব। বলল চলো। এখন যেসব যুবকেরা বিয়ে করে, তোরা মেয়ে দেখে বিয়ে করবে। মেয়ে দেখার সময় অনেক বাপ বলে, আমি যা দেখে দেবো তোর তাকে তাই নিয়ে সংসার করতে হবে। এটা বাপের ঠিক কথা নয়। ওই মেয়েটা বাপের জন্য দেখা না জায়েজ, বাপের জন্য দেখা ভাই সাহেব এবার কি হবে? বাপ দেখতে পারবে না। এখন কিছু বাপ আছে মুরব্বী মুসল্লি, আমার মতো মৌলভী সাহেব, ছেলে মানুষ করেছি আমি দেখে যা দেবো তাই, না চাষা বিয়ে তুমি করবা না, লাস্টে যদি বিয়েটা তোমার পছন্দ হয়ে যায় বলবে আর ছেলের দেবো না, আমি করব। আল্লাহ বলেছে খবরদার বাপ তুই দেখবি না। আর বন্ধুদের জন্য দেখা তো হারামি, দেখাই যাবে না। যে বিয়ে করবে ওর জন্য দেখা একটু জায়েজ আছে। আমার ভাইয়েরা শুনে রেখেলাম, আল্লাহ হযরত আমির বিন আনাস বলেছিলেন, ও ভাই বন্ধুরে, আমি মেয়ে দেখবো না, আমি ওই মেয়েকে বিয়ে করবো। মেয়ের দিন ন্যায্য হয়ে গেল। ও খলিফুরে জানেরা, বিয়ে হিসাব কবুল হয়ে গেল। বিয়ে বউ নিয়ে বাড়ি চলে এসেছে। বাসর রাতে আল্লাহ নবী হযরত আমির বিন আনাস ঘরের ভিতরে ঢুকে দেখে বিবি দেখতে ভালো না, গায়ের রং হাড়ির তলা থেকেও কালো, চেহারা ভালো না। আল্লাহ নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি থেকে ছুটে বার হয়ে চলে যাচ্ছে। এই বিবি নিয়ে সংসার করব না, কি করে সংসার করা যায়, যাকে দেখে আমার রুচ হয় না। ইস, নামাজি মেয়ে হলে কি হবে, নাকটা মোটা, চোখগুলো বড় বড়, গায়ের রং কালো, জীবনের সঙ্গী হবে, একে নিয়ে সংসার কি করে করি। বাসর ঘর থেকে পালিয়ে যাচ্ছে। আল্লাহ নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে যখন পালিয়ে যাচ্ছিলেন, বিবি সাহেবা ছুটে পিছন গিয়ে ডাকতে লেগেছে, আল্লাহ নবী হযরত আমির বিন আনাস, আপনি আমাকে বিয়ে করেছেন, আজকে বাসর রাত, আমার হক
আছে, আমি আপনার উপরে হকদার। আমি বীর আনাস, আমার হক আদায় না করে আমার চেহারা খারাপ দেখে পালিয়ে চলে যাচ্ছে। তবে শুনে রাখে, ময়দানে মাশারে আল্লাহ পাকের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে বলেন, বিবির হক আছে না? বিবি যদি আপনার হাত ধরে টানে আর আপনি যদি বলেন সর এখান থেকে, আমি এখন তাহাজ্জুদের নামাজ পড়বো, ওই তাহাজ্জুদ হবে না। বিবির হক আছে, আদায় করতে হয়। ওহ, যেই কথা বলেছে আমির বিন আনাস ঘুরে দাঁড়িয়ে বলছে, কি বললে? বলছে, হ্যাঁ, আমার চেহারা খারাপ, এ কি আপনি বানিয়েছেন না আমার আল্লাহর দান? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে এইরকম তৈরি করেছে, আমি কি করব বলো? হ্যাঁ, যাও, চলে যাও, তবে আসামি হতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার বিষয়ে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, ও আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তো ঘুরে দাঁড়িয়েছে। তুমি কিয়ামতের দাবি রেখো না, ময়দানে মাশরে দাবি রেখো না। বাসর ঘরে চলো, বাসর ঘরে নিয়ে গেল বাবা, স্বামী স্ত্রী সারা রাত গল্প হলো, মোলাকাত মুআনাকা হয়ে গেল, ফজরের আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর ওলি আর ঘরের ভিতরে থাকি না, ছুটে বার হয়েছে, ফরজ গোসল করে আল্লাহর ওলি মসজিদে চলে গেলেন, নামাজে পড়লেন, নামাজ আদায় করে ওই যে বার হয়ে গেল, আয় আল্লাহ আমার বিবির হক আমি আদায় করে এসেছি, আল্লাহ ওই বিবি নিয়ে আর থাকবো না, আমি এবারে চলে গেলাম। আল্লাহর ওলি বার হয়ে গেলেন। ও আমার বেজানেরা, সুদীর্ঘ 25 বছর পরে আল্লাহর ওলি বিন আনাস আমার বাড়ির দিকে রওনা। সুবহানাল্লাহ। ওই যে বাসর রাত হয়ে গেল, উনি বার হয়ে গেছে, 25 বছর আর বাড়ির খবর নেইনি। বিবি স্বামীর কথা মনে করে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে চুপ করেই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীকে ছেড়ে যায়নি, চুপ করে। ওই যে বাসর রাত্রি মিলন হয়েছে, আল্লাহ ওই রাতেই বিবির পেটে বাচ্চা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়েরা শোনা মানিকিরা, আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি 25 বছর পরে বাড়ি আসছে। গ্রামে এলাকায় জমা মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করলেন। জুমার নামাজের আগে মসজিদের ইমাম এত সুন্দর বক্তব্য রেখেছিল হাদিস কোরআন দিয়ে। আল্লাহর ওলি আমির বিন আনাস জুমা মসজিদের পিরিয়ারের গায়ে দিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ আমি যদি আমার বিবিকে ছেড়ে আমি না চলে যেতাম, আল্লাহ আপনি ইচ্ছা করলে আমার ওরসে আমার বিবির পেটে এত বড় আলেম দিতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো ভুল করি, আমার সেই বিবি হয়তো এখন আর হায়াতে নেই, সে হয়তো অন্য কোনো ছেলেকে দিয়ে আবার হয়তো বিয়ে করেছে। আল্লাহ আমি যদি রাগ করে চলে না যেতাম, আমার বিবির পেটে একটা আমার শখ ছিল এইরকম একটা আলেম আমি দুনিয়ায় রেখে কবরে যাব।
জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তার রেখে কবরে যাও, ইঞ্জিনিয়ার রেখে কবরে যাও, সোনামানিক একটা হাফেজে কোরআন আলেম রেখে কবরে যাও, কবর ভালো হবে। কি ভালো হবে না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার সোনামানিক আল্লাহর ওলি আমের বিন আনাস কানছে, আল্লাহ কি হবে? জুম্মার নামাজের পরে সব ইমাম সাহেবের হাতে হাত দিয়ে মুসাফা করা হয় না, হয় না? আপনি গায়ে হাতে হাত দেন, সবাই হাত দেয়। 2 রাকাত তো নামাজ হয়ে গেলে মসজিদ অর্ধেক ফাঁকা হয়ে যায়, হয় না? হয় না? হুড়ুড় করে পালায়, মানে ওদের টান ধরেছে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, মসজিদটা হলো মুসল্লিদের জন্য পানির মতো, পানি, মসজিদটা পানির মতো, আর মুসল্লিরা মাছের মতো। মাছ যদি পানি পায় খুশি না বেজার? মাছের শক্তি কোথায়? পানিতে। রসুল বললেন, যারা মুসল্লি নয় ওদের জন্য মসজিদটা খাঁচার মতো, আর মুসল্লিরা পাখির মতো। যদি একটা পাখিকে ধরে খাঁচায় দেয়, ও কি ঘুমিয়ে পড়বে নাকি? ও শুধু ফাঁক খুঁজবে, কখন পালাই, কখন পালাই। যেসব মুসল্লিগুলো জুম্মার দিন ঢোকে 90% যেন মনে হয় ওরা খাঁচার মধ্যে বন্দী হয়ে গেছে। কখন 2 রাকাত পরে সালাম ঘোরাবে, এরা কখন পালিয়ে যাবে, এই চিন্তা ভাবনায় থাকে। ঠিক না ভুল বলে? ইমাম সাহেব হাজার বললেও শোনে না। তো আল্লাহর ওলি ওয়াজ নামাজ হয়ে গেল, সব গিয়ে মুসাফা করছে, কিন্তু আমাদের মতো ইমাম নন, হাতে টাকা পয়সাও দিচ্ছে। আপনারা ইমাম সাহেবের হাতে পয়সা দেন? মাইনে তাই 2 মাসের বাকি, হাতে পয়সায় দেবেন দেবেন। আজকে কই পুকুরের মাহফিলে বসে নিয়ত করেন যে আল্লাহ সপ্তাহে 20টা টাকা তোমার রাস্তায় দেবো, 10টা টাকা মসজিদের কোটোয় দেবো, আর 10টা টাকা তোমার আলেম বান্দার হাতে দেবো। যদি বলুন সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়া সুন্নাত, একটা সুন্নাত আদায় হলো, আবার মসজিদ আল্লাহর ঘরে 10টা টাকা দান করাও হলো। ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক ভালো হলো, ওর এক সপ্তাহের হাট বাজার খরচাও বার হলো। সুবহানাল্লাহ। অল্প বেতন হলেও আল্লাহ কিছু দিয়ে দেয়। এই জন্য জুম্মার দিন ইমাম সাহেবের হাতে 10টা টাকা দেবেন, ইমাম সাহেবের দেবেন, ও তো পীর সাহেবের হাতে দেবেন। কি? যার টাকার অভাব নেই তার হাতে, আর যার অভাব, মাসে 5000 টাকা মাইনে, তার হাতে দেয় না। ভুল বললাম না? ঠিক। অবশ্যই পীর সাহেবের হাতে দেবেন, আমিও দেই, আল্লাহ বরকত দেবে। আগে গ্রামের যে পীর, ওর দেখে তারপরে অন্য পীরের দাও, কাজ হবে। আল্লাহ নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি সুরামান সকলেই মুসাফা করছে। বাবা সকলের মুসাফা করা হয়ে গেল, সকলের পিছনে গিয়ে আল্লাহ নবী হযরত আমির বিন আনাস ইমাম সাহেবের হাত ধরে হাওয়া করে কেঁদে দিয়েছে। বেয়াদবি মাফ করুন ও বাবা ছেলে, আল্লাহ তোমাকে এত বড় আলেম করেছে বাবা। একবার বলবে বাবা ছেলে, তোমার বাপের নামটা কি বাবা? তোমার আব্বার নাম কি? ওহ, আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে, ইমাম সাহেব বলছে, আমি আমার আব্বাকে জীবনে চোখে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার আব্বাকে দেখিনি।